সেই 2/3 মেজরিটি নেওয়ার মতো দল ভোটে তো তার 2/3 নিতে হবে, না হলে কেমনে রেটিফিকেশন হবে, কেমনে সংবিধানে সংশোধিত হবে তার ওই অবৈধ ক্ষমতাকে বৈধ করার প্রক্রিয়া। তাই তারা বাধ্য হয়ে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, যেটাই তারা বলুক না কেন, তারাই সেদিন ভোটের এই কারচুপি শুরু করেছিল প্রয়োজনের তাগিদে। এবং সেই থেকেই কিন্তু এরশাদ সাহেবের আমলে এসে আমরা একদিন দুদিন না 12 দিন 96 সালের ভোটের রেজাল্ট 12 দিন হেলডাপ করে রাখা হয়েছে। এই হচ্ছে এই দেশে বাংলাদেশের ভোটের ইতিহাস। আজকে যারা বড় বড় কথা বলছেন, ভোট ব্যবস্থা নিয়ে কথা বলছেন, নির্বাচন কমিশনের সামনে না গিয়ে বাইরে যারা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, তাদের চেহারাগুলি তারা আয়না দেখেই কথা বলছেন। যারা 12 দিন ভোট কারচুপি করে, যারা হাইজ্যাক করে, তারা আজকে গণতন্ত্রের কথা বলে, গুম হত্যার কথা বলে। সেদিনের কথা 2001 সালে ক্ষমতায় আসার পর যে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন বিএনপি জামাজোট করেছিল, যেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, মাইনরিটি কমিউনিটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে এটা উত্থাপিত হয়েছিল, এটা স্বীকৃত আন্তর্জাতিকভাবে। আজকে তারা ভোটে, তারা আজকে গুমের কথা বলে, তারা আজকে হত্যার গুম কথা বলে। হত্যা, গুম, এগুলি সৃষ্টিকর্তা কারা? এগুলি এই দেশে এনেছে কারা? এর নায়ক কারা? এবং এই সুবিধাভোগী কারা? আজকে তারাই এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক বিশ্বকে বিভিন্ন রকম কথা বলছে। একটা জিনিস তাদের বোঝা উচিত, যেখানে যতভাবে ধর্ণা দেওয়া হোক না কেন, যাদের কাছেই দেওয়া হোক না কেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি সংবিধানের ভিত্তিতে এই দেশ পরিচালিত হচ্ছে এবং এই দেশ সংবিধান বহির্ভূত কোনো কাজ করার মতো সংবিধানের ভিত্তিতে এই দেশে করতে হবে। আজকে কোনো একটি গোষ্ঠীকে আনুকূল্য দেওয়ার জন্য সংবিধান বিরোধী বা সংবিধানকে বাইপাস করে কোনো আনুকূল্য দিয়ে কাউকে নির্বাচনে আনতে হবে, এমনটা এই দেশে হতে পারে না। তার মানে এই না যে একটি দলই বা একটি গোষ্ঠী শুধু নির্বাচনে আসলেই নির্বাচন হবে, না আসতে হবে না, এমনও তো হতে পারে বেশি আনুকূল্য দেখাতে গিয়ে এই দেশের অধিকাংশ রাজনৈতিক দল উঠে দাঁড়াতে পারে। সুতরাং আজকে আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যেটা আমাদের জাসদ সভাপতি বলেছেন, আমাদের বিভিন্ন বক্তব্য বলেছেন, যিনি পূর্ববাবু বললেন যে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারাকেই উল্টো খাতে প্রবাহিত করা হয়েছে। উল্টো খাতে মানে একটা পুরোপুরি পাকিস্তানি খাতে প্রবাহিত করা হয়েছে। আজকে যে সমাজতন্ত্র, আজকে যে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কাদের সৃষ্টি? এই সিন্ডিকেটের যারা মালিক, এই ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক, তারা কারা? আপনারা খুঁজবেন, আপনারা সবাই চেনেন তারা কাদের সৃষ্টি, কোন আমল থেকে তারা ব্যবসা করছে, কোন আমলের সাথে তাদের সম্পর্ক, তারা এটা বাজার অস্থিরতা সৃষ্টি করে বারবার আমরা জানি। কিন্তু সরকারের উচিত সেটা অবশ্যই কঠিনভাবে দমন করা। আজকে এই দেশে যত রকম বিশৃঙ্খল অবস্থা কারা সৃষ্টি করে? আজকে যেটা কথা এসছে সেটা সঠিক যে আমাদের দেশের যারা এই মুহূর্তে গণতন্ত্রের পক্ষে শক্তি, রাজনৈতিক যারা অসাম্প্রদায়িক, যারা প্রগতিশীল, তাদের সবাইকে এক কথা বলতে হবে। আমি বলতে চাই না যে সবাই আওয়ামী লীগের পক্ষে কথা বলুক, কিন্তু তাদের উচিত এমন কোনো কথা বলা উচিত না যেটা স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষকে সহায়ক হয়, তাদের হাতকে শক্তিশালী করে, তাদের শক্তি যোগায়। এমন কোনো কথা, এমন কোনো কর্মকাণ্ড তাদের করা উচিত নয়। সেইখানে একটা সীমাবদ্ধতা থাকা উচিত, সীমাবদ্ধতা রাখা উচিত বলে আমি মনে করি। তার কারণ এই দেশ যদি পিছিয়ে গিয়ে থাকে, আজকে যদি সমাজতান্ত্রিক ধারা থেকে দেশ বিচ্যুত হয়ে থাকে, তার জন্য যারা দায়ী, আজকে সমাজতান্ত্রিক দলের সমর্থকরা কীভাবে তাদের সমর্থন করে, সমাজতন্ত্রের কথা বলে কীভাবে তারা শক্তি জোগায়, এটা আমাদের উপলব্ধি হয়, এটা আমাদের বোধগম্য নয়। সুতরাং আমি মনে করি আজকে এই দেশের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই আজকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হচ্ছে। এই ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই শেখ হাসিনাকে আবার নির্বাচিত করা উচিত এবং আজকে গণতান্ত্রিক ধারাকে রাখার জন্যই সাংবিধানিকভাবে যে ধারা, সেই ধারাই থাকবে। সংবিধান বহির্ভূত কোনো ধারা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। বিগত দিনে এটা বারবার প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের নামে খেলা আমরা অনেক দেখেছি। আর তত্ত্বাবধায়ক সরকার কালের
দিয়ে যেতে বিশ্বাস করে না, বিএনপি তো বিশ্বাসই করে না। তারাই তো আমাদের 3 জোটের রূপরেখা ছিল 3টা তত্ত্বাবধায়ক সরকার থাকবে। 1991 সালে ক্ষমতা এসে তারা সংবিধান থেকে সেটা তারাই বাদ দিয়েছে। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করলাম আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য, উনি বললেন এই দেশে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই, তত্ত্বাবধায়ক সরকার হবে কীভাবে? আজকে যারা বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার কথা বলে তাদের কাছে আমরা তালিকা চাই সেই শিশু এবং পাগলকে। আমরা একটু দেখতে চাই তাদের সে নির্বাচিত যারা তত্ত্বাবধায়ক সরকার করবেন সেই শিশু এবং পাগল তারা খালেদা জিয়ার কথা বলে। যাই হোক, আজকে আমার কথা হচ্ছে আমরা 15 দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আসছি। আজকে আমাদের শেখ হাসিনার নেতৃত্বের সংগ্রামের ফসলই কিন্তু ট্রান্সপারেন্ট ব্যালট বক্স। তার সংগ্রামের ফসলই হচ্ছে ভোটার লিস্টে এই যে ফটো সংগৃহীত করা। এগুলি কিন্তু আমাদের 2004-5 সালের আন্দোলনের ফসল তার নেতৃত্বে। তো আজকে এই দেশের ভোট ব্যবস্থা উন্নতি করার জন্য যে যা কিছু পদক্ষেপ এটা শেখ হাসিনাই করেছে, তার নেতৃত্বে আমরা করেছি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। কেউ আমাদের সেজে দিয়ে যায়নি, আদায় করে নিতে হয়েছে এবং এটা আদায় করা হয়েছে। তারা 1,20,00,000 ফল ভোট তৈরি করে তাদের নিজস্ব সাজানো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের নিজস্ব সাজানো নির্বাচন হয়েছিল এবং প্রতিহত করার মধ্য দিয়েই আজকে এই নির্বাচনে এই সমস্ত সুফলগুলি ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, ভোটার লিস্টে ফটো সংগঠিত করা এই জিনিসগুলি এসেছে। সুতরাং আজকে ভোট ব্যবস্থাকে করার জন্য, শক্তিশালী করার জন্য, সঠিক ভোট করার জন্য যা কিছু করা দরকার সব